হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রেডার্স ভিউ। আজকে আমরা লার্নিং সিরিজ ভিডিও যে লেসনটা পড়ছিলাম সাপোর্ট রেজিস্ট্যান্সের মোটামুটি সবকটা লেসনই আমাদের পড়ানো হয়ে গেছে। যেমন সাপোর্ট কিভাবে ড্র করা হয়, রেজিস্ট্যান্স কিভাবে ড্র করা হয়, কখন সাপোর্ট ভেঙে যায়, কখন রেজিস্ট্যান্স ভেঙে যায়, এইসব চ্যাপ্টারগুলো আমাদের পড়া হয়ে গেছে। আজকে সাপোর্ট রেজিস্ট্যান্সের উইকলি রিক্যাপ, মানে আমরা কি কি সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে শিখলাম বা কি কি ফলো করব তার একটা ওভারভিউ আজকে আমি এই ভিডিওতে দেব। মানে এই চ্যাপ্টারটা আজকে শেষ, আমি প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে একদিন একটা ভিডিও আপলোড করি, যেটা হচ্ছে সেই উইকে আমি যে জিনিসটা শেখালাম, যে সাপোর্ট রেজিস্ট্যান্স যেটা শেখালাম সেই তার উপরে এই ভিডিওটা হয়। টোটাল উইকলিতে একটা কি শিখলে, তোমরা কীভাবে প্র্যাকটিস করলে, তার একটা ওভারভিউ আমি দেওয়ার চেষ্টা করি। যাই হোক, আজকের সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যাপ্টার শেষ হয়ে গেছে, তার একটা রিক্যাপ আমি আজকে আপলোড করছি। তোমরা দেখো, এটা দেখলে আশা করি তোমাদের উপকারই হবে, অপকার হবে না। কি কি শিখলে বা মার্কেটে কতটা প্র্যাকটিস করলে কতটা কাজে লাগলো, প্রত্যেকটা ভিডিওর একটা উদ্দেশ্য থাকে যে সেই ভিডিওটা বানানোর পরে সেটা দেখে বা যারা শিখলো তারা কতটা শিখলো। অতএব যদি কোনো ভিডিও দেখে যদি কেউ কিছু না শেখে, অতএব তার তো কোনো মানে নেই, সেই ভিডিওটা দেখানো বা সেই ভিডিওটা বানানোর কোনো মূল্য নেই আমার কাছে। যাই হোক, আজকের ভিডিওতে আমরা দেখব যে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সের যে চ্যাপ্টার আমরা পড়েছিলাম সেই চ্যাপ্টারে ওভারভিউটা আমরা দেখব। তোমরা যারা ব্যাক টেস্ট করেছো, ব্যাক টেস্ট করে কি ফল পেলে আমাকে অবশ্যই জানাবে, বা লাইভ মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে কাজ করে যারা প্র্যাকটিস করলে তারা আমাকে জানাবে যে তারা কি শিখলে। চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। চলো আজকে আমরা দেখি যে আমরা এই উইকে আমরা কি কি শিখেছি। এই উইকে আমরা ফার্স্ট যেটা জিনিসটা শিখলাম সাপোর্ট রেজিস্ট্যান্স। তাহলে কি সাপোর্ট রেজিস্ট্যান্স কি শিখেছি, যে বারবার একটা প্রাইস যখন কোনো একটা জায়গায় থেকে বারবার যদি রিট্রেসমেন্ট করে, সেই জায়গাটা হয়ে যায় আমাদের একটা রেজিস্ট্যান্স জোন। এই জায়গাটাকে আমরা বলবো একটা রেজিস্ট্যান্স জোন। ওকে, তার মানে কি বারবার যদি কোনো একটা প্রাইস কোনো একটা মানে নির্দিষ্ট কোনো একটা জায়গাকে টাচ করে বারবার রিটেস্টমেন্ট নিচ্ছে, বারবার পড়ে যাচ্ছে বা বারবার ডাউনফল হচ্ছে, তো সেই জায়গাটাকে আমরা বলবো কি রেজিস্ট্যান্স জোন। এই জায়গাটাকে বলবো আমরা কি রেজিস্ট্যান্স জোন। ওকে, সাপোর্ট কি পড়েছিলাম, যে বারবার ওপর থেকে একটা জায়গায় মানে রেজিস্ট্যান্স নিয়ে ডাউনফল হচ্ছে এবং নিচের কোনো একটা জায়গাকে বারবার টাচ করছে, নিচের কোনো একটা জায়গাকে ধরো বারবার টাচ করছে, বারবার টাচ করে সেই জায়গা থেকে রিভার্স নিচ্ছে, সেই জায়গাটাকে প্রাইসটা যেমন দেখো এটা একটা ধরো ডাউনফল হলো, হওয়ার পর রিভার্স নিল, ডাউনফল হলো, হওয়ার পর রিভার্স নিল, ডাউনফল হলো, হওয়ার পর রিভার্স নিল। এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা বলি কি সাপোর্ট জোন। এই জায়গাটাকে আমরা বলি সাপোর্ট জোন। এটা আমরা পড়েছি। আচ্ছা, আর কি পড়েছি, কখন সাপোর্ট ব্রেক করে, কখন রেজিস্ট্যান্স ব্রেক করে। কখন সাপোর্ট ব্রেক করে, তাহলে বারবার একটা জায়গায় টাচ করার পর যখন মার্কেট রিভার্স নেয়, বারবার একটা জায়গায় টাচ করার পর প্রাইস যখন রিভার্স নেয়, ধরো বারবার একটা জায়গায় প্রাইস যখন রিভার্স নেয়, এটা হচ্ছে সাপোর্ট। এই জোনটা হচ্ছে আমাদের সাপোর্ট জোন। একটা সাপোর্টকে দুবারের বেশি, 2 থেকে 3 বার বা 4 বারও হতে পারে, 4 বারের বেশি যদি একটা সাপোর্টকে টেস্ট করে, তাহলে সেই সাপোর্টটা আমাদের কাছে একটা উইক সাপোর্ট হয়ে দাঁড়ায়, সেই সাপোর্টটা আমাদের কাছে একটা উইক সাপোর্ট হয়ে দাঁড়ায়। তখন আমাদের মনে রাখতে হবে যে সেই সাপোর্টটা এবার হয়তো ভেঙে যেতে পারে। আমরা পসিবিলিটিস গেম খেলি, বারবার করে এই কথা বলি, আমরা পসিবিলিটি ওপরে গেম খেলি যে আমাদের ধারণাটা কতটা ঠিক। যদি হয়তো দেখা যেতে পারে এই জায়গাটায় নাও আমার সাপোর্ট ভেঙে যেতে পারে, হয়তো নাও যেতে পারে, কিন্তু আমার এসএলটা কি থাকবে, অনেকটা কম। আমি বারবার করে বলছি কি আমার এসএলটা কি থাকবে, অনেকটা কম। হয়তো দেখা যাবে এই জায়গাতে এলো, এসে একটা হালকা পুলব্যাক নিল, পুলব্যাক নেওয়ার পর তারপরে ভেঙে দিল, এটাও হতে পারে।
এটারও একটা আমি সিকোয়েন্স বলবো আজকে। যাই হোক, তার মানে কি পড়েছিলাম যে সাপোর্ট যদি বারবার টেস্ট করে 2 থেকে 3 বার বা 4 বার যদি টেস্ট করে, তাহলে আমরা বুঝবো যে সেই সাপোর্টটা আমাদের কাছে উইক। ঠিক সেম ব্যাপার হচ্ছে রেজিস্ট্যান্স। ধরো এই একটা রেজিস্ট্যান্স জোন, মার্কেটের প্রাইসটা বারবার এই জায়গা থেকে রেজিস্ট্যান্স হয়ে বারবার ডাউনফল হওয়ার পর যখন 2 থেকে 3 বার বা 4 বার মানে টেস্ট করার পর তখন বুঝতে হবে যে আমাদের এই রেজিস্ট্যান্সটা উইক হয়ে গেছে। উইক হওয়ার পরে হয়তো এই রেজিস্ট্যান্সটা আবার ভেঙে যাবে, হয়তো ভাঙার পরে একটা পুলব্যাক দিল, পুলব্যাক দেওয়ার বা এই নিচ থেকে একটা হয়তো হালকা পুলব্যাক দিয়ে তারপরে ভেঙে দিল। ওকে, এই জিনিসগুলো আমরা পড়েছি। এই জিনিসগুলোকে ভালো করে মার্কেট ফলো করো, প্র্যাকটিস করো, অভিজ্ঞতা অর্জন করো, লাইভ মার্কেট ফলো করো, দেখবে তোমরা এই জায়গাটাগুলো বুঝতে পারবে যে কোন জায়গায় সাপোর্ট ভাঙবে, কোন জায়গায় রেজিস্ট্যান্স ভাঙবে। আচ্ছা, আর একটা সিক্রেট জিনিস যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে, বলিনি হয়তো, আজকে বলছি, যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আমরা প্রত্যেকটা যে এত কটা যে লার্নিং সিরিজ ভিডিও যে আমি তোমাদের জন্য আপলোড করেছি, সব কটা লার্নিং সিরিজ ভিডিও কিন্তু একটার সাথে একটা কানেক্টেড। অতএব মার্কেটে থাকতে হলে প্রত্যেকটা স্টেপ কিন্তু খুব ভালো করে আমাদের পা দিতে হবে, কারণ এটা আমাদের একটা লস হওয়ার একটা সম্ভাবনা মার্কেটে থেকে যায়, লস হওয়ার সম্ভাবনা মার্কেটে আমাদের একটা থেকে যায়। অতএব আমরা ওই জন্য মার্কেটে সবসময় বলি কি, বায়ার যদি হও তাহলে রিস্ক টু রিওয়ার্ড ফলো করো, আর সেলার যদি হও তাহলে বারবার রিএন্ট্রি করার চেষ্টা করো। তাতে করে কি তুমি লসটাকে রিকভারি করতে পারবে। আমি যদি মার্কেটে 10 টাকা, আমি ধরো যদি বলি, আমি যদি মার্কেটে, আমাদের থিঙ্কিংটা কী হবে, আমি যদি মার্কেটে 10 টাকা দিই, তাহলে সবসময় আমার টেন্ডেন্সি থাকবে সেই মার্কেট থেকে আমাকে 20 টাকা মিনিমাম 20 টাকা আমাকে মার্কেট থেকে তুলবো আমি। এটা হচ্ছে আমাদের রিস্ক টু রিওয়ার্ড। বা আস্তে আস্তে অ্যাকুরেসি যখন বেড়ে যাবে তখন এই 20 টাকাটা 1:4, 1:5 বা 1:6 বা 1:10 আমরা রাখতে পারি। এটা আমাদের পুরোপুরি প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করছে। অতএব আমরা যদি 10 টাকা মার্কেটে দিই, তাহলে আমাদের এই রিস্ক টু রিওয়ার্ডটা আমাদের ফলো করতে হবে। এটা হচ্ছে আমাদের অপশান বাইংয়ের ক্ষেত্রে বা স্টক বাইংয়ের ক্ষেত্রে। আর যদি আমরা অ্যাজ এ সেলার হই, তাহলে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে যদি আমি 10 টাকা মার্কেটে দিই, ভালো করে বুঝবে, যদি আমি মার্কেটে 10 টাকা দিই, তাহলে আমি বারবার আমাকে রিএন্ট্রি করতে হবে। মানে যখনই আমার হয়তো দেখা গেল আমার 20 টাকা হচ্ছে আমার এখান থেকে টার্গেট, মার্কেট যেখানেই যাক আমার দেখার দরকার নেই, যখনই আমি 20 টাকা পেয়ে যাব মার্কেট থেকে আমি এক্সিট হয়ে যাব। আবার যখন আমি আমার প্রাইজে পাবো তখন আমি আবার এটাতে এন্ট্রি হব। মানে সেলার ভিউটা থাকবে বারবার আমাকে রিএন্ট্রি হতে হবে, বারবার আমাকে রিএন্ট্রি হতে হবে। আচ্ছা, যাই হোক, এই ব্যাপারটা এই ডিসকাশনটা আমি পরে করব, জাস্ট একটা ওভারভিউ দিলাম। আচ্ছা, সাপোর্ট রেজিস্ট্যান্সের আর একটা যে সিক্রেটটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা ক্যান্ডেল প্যাটার্ন ভালো করে পড়েছি। আমি কি বলেছি, রিলেট করতে হবে প্রত্যেকটা জিনিসের সাথে, প্রত্যেকটা জিনিস কিন্তু রিলেট করতে হবে। আমরা আস্তে আস্তে অনেকটা মার্কেট সম্বন্ধে ধারণা আমাদের হয়ে গেছে। অতএব আমরা সাপোর্ট জানি, রেজিস্ট্যান্স জানি, ট্রেন্ড লাইনটা শিখিনি, ট্রেন্ড লাইনটা আমি নেক্সট দিনকে ভিডিও আপলোড করে দেবো। ট্রেন্ড লাইনটা জানতে হবে এবং মার্কেটে ক্যান্ডেল জানতে হবে, ক্যান্ডেল রিড করতে হবে, ক্যান্ডেল প্যাটার্ন রিড করতে হবে যে কোন জায়গায় কোন ক্যান্ডেলটার কি কাজ। আজকে আমরা সেইটা নিয়ে একটা আলোচনা করব যে কখন সাপোর্ট ভাঙে জেনে গেলাম, কখন রেজিস্ট্যান্স ভাঙে জেনে গেলাম, কিভাবে সাপোর্ট ড্র করতে হবে, কিভাবে রেজিস্ট্যান্স ড্র করতে হবে, কিভাবে লং টার্মের জন্য রেজিস্ট্যান্স ড্র করতে হয়, কিভাবে শর্ট টার্মের জন্য রেজিস্ট্যান্স ড্র করতে হয় বা সাপোর্ট ড্র করতে হয়, সেটা আমরা শিখেছি। আজকে আরেকটা বিষয় যেটা জানবো সেটা হচ্ছে যে রিলেট করব প্রত্যেকটা লার্নিং সিরিজের সাথে, প্রত্যেকটা লার্নিং থিঙ্কের সাথে প্রত্যেকটা জায়গা আমি রিলেট করব। ধরো এই রকম জায়গায় কোনো একটা রেজিস্ট্যান্স জোন বা এই নিচে একটা সাপোর্ট জোন। অতএব আমি বারবার করে বলেছি যে ধরো মার্কেট 3 বার বা 4 বার একটা রেজিস্ট্যান্সকে, 3 বার বা 4 বার একটা রেজিস্ট্যান্সকে, ধরো এই জায়গা থেকে আমি বলছি, ধরো একটা জায়গা 3 বার বা 4 বার টেস্ট করার পর ভেঙে দেয়। ওকে, এর ভেতরেও একটা খুব ইম্পর্টেন্ট থিঙ্কিং কাজ করে, যেটা তোমরা ভালো করে জিনিসটা দেখো। ধরো মার্কেট এই জায়গাটা একটা সাপোর্ট নিয়েছে, এই সাপোর্টে বারবার
প্রাইস রিজেকশন করছে। দেখো একবার, দুবার, তিনবার, মানে এই জায়গাটায় প্রাইসটা আমার এই রেজিস্ট্যান্স জোনটাকে ভাঙতে পারে, এরকম একটা মাথায় একটা আমার মানে একটা আমি ভিউ তৈরি করেছি। আর একটা কি জিনিস দেখবো, যে দেখো এই জায়গাটা একটা সুন্দর ডাব্লু প্যাটার্ন তৈরি হয়েছে। আমি বারবার করবো এই ডাব্লু প্যাটার্নের নেকলাইন, ডাব্লু প্যাটার্নের এসএল পয়েন্ট, নেকলাইন যখনই ব্রেক করবে আমাদের এন্ট্রি, আমরা এত দূর পর্যন্ত আমাদের এসএলটা রাখবো। দেখো এই রেজিস্ট্যান্সটাকে ভাঙার একটা কটা সিকিউরিটি পেলাম। একটা হচ্ছে তিনবার টেস্ট করেছে, মানে রেজিস্ট্যান্সটা উইক হয়ে গেছে, অতএব এইবার ভেঙে দিতে পারে, এটা একটা আমরা পেলাম ওভারভিউ। আর একটা পেলাম কি, এই জায়গাটা একটা ডাব্লু প্যাটার্ন তৈরি হয়েছে। ডাব্লু প্যাটার্ন তৈরি হয়েছে মানে নেকলাইন ব্রেক করলে মার্কেট আপসাইড মুভ দেবে, এটা একটা কনফার্মেশন পেলাম। তাহলে দুটো কনফার্মেশন পেয়ে গেলাম। আর কি, আরও যদি কোনো কিছু কনফার্মেশন পেতে চাও তাহলে দেখবে এই জায়গাটায় যদি একটা ডোজি ক্যান্ডেল তৈরি হয়, বা এই জায়গাটায় কোনো একটা ইনসাইড বার ক্যান্ডেল তৈরি হয়, বা এই জায়গাটায় কোনো একটা আপসাইড মুভ হওয়ার যে প্যাটার্ন, যে প্যাটার্নগুলো, ক্যান্ডেল প্যাটার্নগুলো আমি পড়িয়েছি, সেই সব জিনিসগুলো যদি এই জায়গাটায় তৈরি হয়, তাহলে আমাদের বুঝতে হবে কি, ধরো এই জায়গাটা একটা পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হলো, পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন ভেঙেও হয়তো মার্কেট উপরে, হয়তো মানে এই জায়গাটা, আমি এই জায়গাটা দেখা যায়, হয়তো এই জায়গাটা একটা পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হলো। পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হওয়ার পর যখন এই জায়গাটা ব্রেক করবে, আমি এই জায়গাটাকে নিতে পারি। বা কোনো একটা প্রাইস অ্যাকশন দেখা গেল, যে এই জায়গা থেকে একটা প্রাইস অ্যাকশন দেখা গেল, এই জায়গাটা ব্রেক করলো, আমরা নিতে পারি। অতএব এইভাবে আমাদের মার্কেটে কনফার্মেশনটাকে আমাদের নিতে হবে। অতএব ঠিক সেম জিনিস হচ্ছে আমাদের সাপোর্ট জোন। সাপোর্ট জোনটা তাহলে কিভাবে আমরা বুঝবো, ধরো কোনো একটা সাপোর্ট জোন আছে, সেই সাপোর্ট জোনে বারবার টেস্ট করছে, করার পরে ধরো এই জায়গাটায় ভাঙলো। আমি কথা বললাম, ধরো আমি একটু ওপর দিকে করে ছবিটাকে ড্র করছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। ধরো এইটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট জোন, ওকে। ধরো মার্কেটে প্রাইসটা বারবার করে আপসাইড মুভ হচ্ছে, এই জায়গাটায় সাপোর্ট নিয়ে ওপর দিকে যাচ্ছে। দেখো যখনই একবার টেস্ট করেছে, দুবার টেস্ট করেছে, তিনবার টেস্ট করেছে, চারবারের বার আমাদের একটা ভিউ কি, এই জায়গাটায় হয়তো ভেঙে যাবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কনফার্মেশন। সেকেন্ড কনফার্মেশন কি, দেখো এই জায়গায় একটা এম প্যাটার্ন তৈরি হয়েছে। আমি বারবার করে বলেছি এম প্যাটার্ন হচ্ছে মার্কেট নিচে দিকে যাওয়ার একটা সিমটম, এম প্যাটার্ন তৈরি করেছে। হয়তো এম প্যাটার্ন করেছে মানে আমাদের একটা সেকেন্ড কনফার্মেশন পেয়ে গেলাম। তারপরে কি, হয়তো দেখা গেল এই জায়গাতে আমাদের একটা হয়তো রিভার্স একটা পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হলো। রিভার্স পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হলে মার্কেট নিচে যাবে। ধরো এই জায়গায় কোনো একটা ডোজি ক্যান্ডেল তৈরি হলো, বা একটা ইনসাইড বার ক্যান্ডেল তৈরি হলো, বা কোনো একটা হয়তো হ্যামার ক্যান্ডেল তৈরি হলো, যেগুলো আমি পড়িয়েছি, সেই সব মানে ডাউনফল হওয়ার জন্য যে ক্যান্ডেল প্যাটার্নগুলো আমি পড়িয়েছি সেইগুলোকে তোমরা ফলো করবে, দেখে নেবে, আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবে, তোমরা শিখে গেছো। যারা রেগুলার ফলো করছো তারা হয়তো জানো, দেখে নেবে, দেখতে পাবে যে এইরকম জায়গায় আমি একটা সিমটম পাচ্ছি, মানে আমি একটা তিনটে বা চারটের একটা কনফার্মেশন, বা মিনিমাম দুটোরও কনফার্মেশন আমি পেয়ে গেলাম। অর্থাৎ মার্কেট এখান থেকে ডাউনফল হবে তার একটা ক্লিয়ার ভিউ আমরা পেয়ে গেলাম। যাই হোক, এরপরে আরও একটা জিনিস দেখতে হয়, সেটা হচ্ছে ওয়াই ফলো করতে হয়, যে কোন জায়গাটায় ওয়াইয়ের কোন জায়গাটায় স্ট্রং সাপোর্ট জোন ক্রিয়েট করেছে, কোন জায়গাটায় একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন ক্রিয়েট করেছে। আমি ওয়াইয়েরও একটা ভিডিও, তোমাদের বড় ভিডিও একটা আমার চ্যানেলে দেওয়া আছে, সেটা তোমরা দেখতে পারো। এর অ্যাডভান্সড ওয়াই যে অ্যানালাইসিস, সেটা আমি পরে আস্তে আস্তে সব শেখাবো। একসাথে সব কিছু শেখালে তোমরা খিচুড়ি করে ফেলবে, কেউ কিছু শিখতে পারবে না। অতএব একটা বেসিক ধারণার জন্য যে ওয়াই এর যে সিরিজটা দেওয়া আছে সেটা তোমরা দেখতে পারো, সেটা দেখে কিছুটা বেসিক ধারণা তোমরা নিতে পারবে। তারপর আমি অ্যাডভান্স আরও যেগুলো আছে মার্কেটে, সেগুলো আমি অবশ্যই দেবো। অতএব ব্যাপারটা ভালো করে বুঝতে পারলে যে কোন সময় সাপোর্ট ভাঙতে পারে, কোন সময় রেজিস্ট্যান্স ভাঙতে পারে, কি জিনিস দেখে আমরা কনফার্মেশন হবে, আমাদের মোটামুটি দুটো বা তিনটে কনফার্মেশন পাবো, তারপরে আমরা সেই জায়গাটায় ডিসিশন নেবো। কারণ আমাদের রিস্ক ফ্যাক্টর আছে জায়গাটায়, যে আমি কোনো জায়গায় যদি 10 টাকা এসএল দিই, তো সেই জায়গা থেকে আমাকে 20 টাকা, 30 টাকা বা 50 টাকা আমাকে ইনকাম করতে হবে। এটাই হলো সাইকোলজি। এই সাইকোলজিতেই আমরা মার্কেটকে দেখি, আর এই সাইকোলজিতেই আমরা মার্কেটে এন্ট্রি এক্সিট নিই। অতএব এই জায়গাগুলো ভালো করে দেখবে, ভালো করে বুঝবে। আর যদি কোনো কিছু হয়তো সাপোর্ট রেজিস্ট্যান্সের আমি কিছু ব্রেক করে গেলাম, বা তোমাদেরকে বললাম না, বা আমি হয়তো ভুলে গেছি, যদি তোমাদের কোনো কোশ্চেন বা তোমাদের কোনো কোয়ারিজ থাকে, আমার সাথে অবশ্যই তোমরা যোগাযোগ করো, আমাকে বলো যে দাদা এই ব্যাপারটা নিয়ে আমি বুঝতে পারছি না,
বা এই জিনিসটা আমার কোয়ারিজ আছে, আমি তোমাদের অবশ্যই সেই মানে ডাউটগুলো ক্লিয়ার করে দেবো। বারবার করে বলছি লাইভ মার্কেটে, বারবার করে একটা কথা বলছি কি, লাইভ মার্কেটে সময় দাও, লাইভ মার্কেটে ভালো করে জিনিসগুলোকে দেখার চেষ্টা করো, ভালো করে জিনিসগুলোকে বোঝার চেষ্টা করো এবং জিনিসগুলো উপলব্ধি করার চেষ্টা করো, কোন জায়গায় এন্ট্রি ছিল, কোন জায়গায় এক্সিট ছিল। হয়তো প্রথমে দু তিন দিন হয়তো তোমরা নাও ট্রেডিং নিতে পারো, ও পেপার ট্রেড করতে পারো, বা মনে মনে খাতা কলমে ট্রেড করতে পারো যে এই জায়গাটায় নিলে আমার কি হতো, আমি কতটা লস নিতে পারতাম, আমার লস মানে রিস্ক টু রিওয়ার্ড ফলো হলো কি না, এইগুলোকে দেখো। দেখে এইভাবে মার্কেটে থাকো, শেখো। বারবার বলছি কোনো টিপস বা কোনো ইন্ডিকেটর ফলো করো না, মার্কেটকে ভালোভাবে সময় দাও, মার্কেটকে শেখো। বাড়িতে বসে মিনিমাম টাকা ইনভেস্ট করে বাইং করে বা মোটামুটি 2-5 লাখ টাকা করে যদি সেলিং করা যায়, হ্যাঁ, তাহলেও একটা রেগুলার বেসিস ভালো ইনকাম করা সম্ভব। আর যদি মোটামুটি কেউ মনে করে 2-5 হাজার টাকা ইনভেস্ট করে যদি আমি বাইং করি, বাইং সাইকোলজিটাও কিন্তু খুব একটা খারাপ নয়, বাইংটাও কিন্তু যদি রিস্ক টু রিওয়ার্ড ফলো করে করা যায় তাহলে কিন্তু বাইংয়েও প্রচুর পয়সা। অতএব 2,000-5,000 টাকা ইনভেস্ট করার পরেও মোটামুটি ভালো টাকা ইনকাম করা যায়। যারা স্টক বাই করতেই মানে পছন্দ করো তারা স্টক বাই করতে পারো, কিছু কিছু করে স্টক বাই করতে থাকো। প্রত্যেক মাসে একটা টাকা মোটামুটি ধরে নাও, যেটা আমার একটা এক্সিস অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা আমি স্টক বাই করব। স্টক বাই করতে পারো সাপোর্ট রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন বা প্রিভিয়াস সাপোর্ট বা প্রিভিয়াস রেজিস্ট্যান্স, বা আমি যে চ্যাপ্টারগুলো পড়েছি সেগুলোকে ভালো করে ফলো করো এবং প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্ট করার চেষ্টা করো। কোন জায়গায় সাপোর্ট ক্রিয়েট হলো, কোন জায়গায় রেজিস্ট্যান্স ক্রিয়েট হলো, নিউ সাপোর্ট কোথায় ক্রিয়েট হলো বা নিউ সাপোর্ট কোথায় ক্রিয়েট হবে, সেটা ওয়াইয়ের যে ভিডিওটা আমি আপলোড করেছি সেটা দেখো, সেটা দেখে শেখার চেষ্টা করো। এবং যদি কোনো ডাউট থাকে সেটা আমাকে জিজ্ঞাসা করো। এবং প্রত্যেকটা ক্যান্ডেল প্যাটার্ন, প্রত্যেকটা ক্যান্ডেল কি বলতে চাইছে সেই ভাষাটাকে বোঝার চেষ্টা করো এবং প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা জিনিসকে রিলেট করো। প্রত্যেকটা জিনিসের সাথে মানে কোথায় একটা ইনসাইড বার ক্যান্ডেল তৈরি হলো, কোথায় একটা, আমি বারবার করে কি বললাম, কোথায় একটা ইনসাইড বার ক্যান্ডেল তৈরি হলো, কোথায় ধরো ভুল হয়ে গেল, কোথায় একটা ধরো একটা ইনসাইড বার ক্যান্ডেল তৈরি হলো, ধরো এটা একটা ক্যান্ডেল, কোথায় একটা ইনসাইড বার ক্যান্ডেল তৈরি হলো, এটা কোথায়, সাপোর্ট জোনে না রেজিস্ট্যান্স জোনে? যদি সাপোর্ট জোনে বানায়, যদি এর নিচের দিকটা ব্রেক করে তাহলে সাপোর্ট ব্রেক করে নিচে চলে যাবে, এটা একটা আমার কনফার্মেশন। যদি রেজিস্ট্যান্স জোনে এটা বানায় তাহলে যখন এর হাইটা ব্রেক করে উপর দিকে চলে যাবে তাহলে রেজিস্ট্যান্স ব্রেক করবে, এটা দেখো। আর কি দেখবে, ওয়াই এর সাথে ওয়াই কোথায় বুল্ড হচ্ছে দেখো, ওয়াই কোথায় শিফটিং হচ্ছে দেখো। আর কি দেখবে, এটার সাথে কি কোনো একটা ডাব্লু প্যাটার্ন তৈরি হয়েছে, না এম প্যাটার্ন তৈরি হয়েছে, না পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়েছে, বা রিভার্স পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়েছে, এইগুলোকে দেখার চেষ্টা করো। হ্যাঁ, আর কি দেখার চেষ্টা, যা আমি পড়িয়েছি সব কিছুর সাথে সাপোর্ট রেজিস্ট্যান্স সবকটা প্যাটার্ন, প্রত্যেকটা ডোজি ক্যান্ডেলের কি মানে, ঠিক আছে, এইগুলো সব আমি পড়িয়েছি। এইগুলোকে ভালো করে এগুলোকে ফলো করো, এইভাবে মার্কেটকে দেখো। আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে তোমরা বেশি দিন লাগবে না, তোমরা মোটামুটি 6 মাসের মধ্যে তোমরা মোটামুটি মার্কেট সম্বন্ধে ধারণাটাই তোমাদের চেঞ্জ হয়ে যাবে, এবং একটা ভালো প্রফিট আর্ন করতে তোমরা শুরু করবে। না কিছু শিখে, না কিছু জেনে কোনোভাবেই কোনো জায়গা থেকে সাকসেস পাওয়া যায় না। পড়াশোনার ক্ষেত্রে বলো, কোনো চাকরি পাওয়ার ক্ষেত্রে বলো, বা কোনো একটা খুব ভালো বিজনেসের বলো, জ্ঞান না থাকলে কোনো জায়গা থেকে ইনকাম করা সহজ নয়। অতএব আগে জ্ঞানটাকে অর্জন করো, তারপরে মার্কেটকে ফলো করো, মার্কেটে সেই জ্ঞানটাকে মানে আরোপ করার চেষ্টা করো, করে সেই জায়গা থেকে অল্প স্টপ লস নিয়ে ইনকাম করার চেষ্টা করো। দেখবে 6 মাস প্র্যাকটিস করো, মার্কেট ফলো করো, ব্যাক টেস্ট করো, আমার চ্যানেলটাকে, আমার লার্নিং প্রসেসটাকে ফলো করো, দেখবে তোমরা প্রফিটেবল ট্রেডার হবে, এটা আমার গ্যারেন্টি। যারা স্টক বাই করছো তারাও প্রফিটেবল হবে, এটা আমার গ্যারেন্টি। চলো আজকের ভিডিওতে এইটুকুই। এই সপ্তাহের সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যাপ্টার শেষ হয়ে গেল। আমি নেক্সট ভিডিওতে হয়তো ট্রেন্ড লাইনটাকে বলে দেব, তারপরে একটা নতুন সিরিজ শুরু করব।
কালকে বা পরশু আমাকে হয়তো ট্রেন লাইনটাকে শিখিয়ে দেবো, তারপরে নতুন সিরিজ শুরু করব। অ্যাডভান্স কিছু ট্রেডিংস মানে থিঙ্কিং আছে যেগুলোকে আমি তোমাদের কাছে শেয়ার করব। আজকের জন্য এইটুকুই, চলো টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।